ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলেন আমরা আজকে টমেটো গাছের দিকে যাব, কিভাবে টমেটো গাছ সুস্থ রাখবেন এবং অধিক ফলন ফলাইতে পারবেন সেটা দেখাবো। আর খাবার সম্পর্কে কিছু কথা বলবো। চলেন আমরা একটা টমেটো গাছের দিকে যাই আর দেখি ওর কি অবস্থা। এই গাছটা দেখছেন, ওর শাখা পোশাকায় ভরে গেছে এবং সাথে ফুলও আছে এবং কিছু সাইড ডালও আছে। তো ওর কিছু পরিচর্যা করা এখনই দরকার। প্রথমত আমরা মাটির দিকে যাই, আর মাটি খুঁচানোর জন্য আমরা এটা যন্ত্র, এটাতে আমি মাটি খুঁচাই সবসময় এরকম একটা বানিয়ে নেবেন। প্রথমত আপনি আগাছটা পরিষ্কার করে দিবেন সুন্দর করে, তারপরে একটু মাটি খুঁচিয়ে দিবেন এবং পরিমাণ মতো পানি দিবেন। তার আগে কিছু ডালপালা পাতা ছাঁটাই করা দরকার। উপরে হালকাভাবে একটু মাটি খুঁচিয়ে দিবেন, বেশি ভিতরে প্রয়োজন নাই, বেশি ভিতরে গেলে শিকড় ছিঁড়ে যাবে। আর এই মুহূর্তে ওর ফলন হচ্ছে, এই মুহূর্তে কোনো শিকড় ছেঁড়া যাবে না। আর মাটিটা দেখছেন কতটা ঝরঝরা, মাটি যত ঝরঝরা হবে আপনার গাছ দ্রুত তত বেড়ে যাবে। এই জন্যই কম্পোস্টের পরিমাণ বাড়িয়ে দেওয়া লাগে। আপনি 30% মিনিমাম 30% কম্পোস্ট দিবেন। চলেন আমরা এবার ডাল ছাঁটাই করব ওর। এখানটা নিচের সমস্ত ডালই কেটে দিতে হবে। এর দেখছেন এখান থেকে একটা ডাল বেরোচ্ছে, এই ডালটা ছেটে দিতে হবে। এই পাতাটাও ছেটে দেব এবং উপরে এই পাতাটাও ছেটে দিতে হবে। আর এখানটা দেখেন দুটো ডাল বের হয়েছে, এই দুটো ডাল, এই দুটো ডাল রেখে দেবো। একটা ডাল এদিক যাবে, একটা ওদিক যাবে, দুটা দুদিকে যাবে এবং দুটো ডালে ফলন হবে। ব্যাস হয়ে গেল। এভাবে প্রত্যেকটা গাছ ডাল ছাঁটাই করতে হয় এবং নিচের পাতাগুলো ছেটে দিতে হয়। এবং পাতার সাথে দেখেন নতুন কিছু ডাল বের হয়, এগুলো ছেটে দিতে হয়। এগুলো সব সময় ছেটে দিতে হয়। এই যে দেখছেন ছোট ডাল, পাতার গোড়াতে ছোট ডাল বেরোচ্ছে, এগুলো কেটে দিবেন। নিচের কোনো সাইড ডাল রাখবেন না এবং যেই ডালে ফলন নেবেন ওই ডালটাই রাখবেন। সর্বোচ্চ আপনি দুটো ডাল রাখেন তাহলে ভালো ফলন পাবেন। এবং এটাকে শক্ত করে বেঁধে দেব। দেখেন এই যে ফুল আসছে, অলরেডি ফুল চলে আসছে। এখানে এই দুটো ডাল থাকবে, এছাড়া সমস্ত ডালেই কেটে দিছি এবং মাটিটা একটু খুঁচিয়ে দিতে হবে। আর বিশেষ করে পোকামাকড়ের ওষুধ দিতে হবে, এটা ঘন ঘন দেওয়া লাগে। আর মাটি একটু সাবধানেই খুঁচাইবেন যাতে ওর গায়ে কোনো আঘাত না লাগে। হালকা একটু খুঁচিয়ে দিন যাতে ও পানি সুন্দরভাবে খেতে পারে। আর পানি দেওয়ার সময় অবশ্যই উপরে একটা চর পড়ে, যার কারণে ওই চরটা ভেঙে দিতে হয়, তাহলে ও সুন্দরভাবে পানি খাবে। আর খাবার বলতে তেমন কোনো খাবার আমি দিইনি, খাবারের মধ্যে শুধু খৈল ভিজানো পানি দিয়েছিলাম একদিন। এরপর থেকে আর কোনো খাবার দেওয়া হয় নাই, তবে ওকে আবার নতুন করে খাবার দেব। আপনি চাইলে জৈব খাবারও দিতে পারেন। ব্যাস হয়ে গেল। দেখেন এখানে দুটো ডাল রাখছি, একটা ডাল, এই দুটো ডালেই রাখবো। এরপরে আর কোনো ডাল রাখবো না, সমস্ত ডালই কেটে দেওয়া হবে। এটা বেগুন গাছ, অসাধারণ ফলন। চলেন ওদিক দিয়ে যেতে পারলাম না, ওদিক দিয়ে একটু গাছের ভিড়। তার আগে আমরা একটু গোড়াটা পরিষ্কার করে নেই। আর অতিরিক্ত রাসায়নিক সারও দেবেন না, এতে গাছ মরে যেতে পারে।
এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই, শুধু কম্পোস্ট 30% কম্পোস্ট দিয়ে তৈরি করে গাছ লাগানো, সেই সাথে আপনার জৈব খাবারটা দিছি, খোল ভিজানো পানি, তাতেই গাছ দুরদুম করে বেড়ে চলেছে। ব্যাস হয়ে গেল। চলেন আরেকটা আছে, আরেকটা গাছের দিকে যাই। আপনি চাইলে যে কোনো খাবারই দিতে পারেন, তবে যদি রাসায়নিক সার দেন সেক্ষেত্রে একেবারে অল্প পরিমাণে। হয়ে গেল, এটাও ফুল চলে আসছে। আর সুন্দর করে বেঁধে দিতে হবে। আর আমার ওকে ডাল ছাঁটাই করার একটাই উদ্দেশ্য, কারণ আমি ঝোপালো করবো না ওকে। ও দুটো ডাল রাখবো, একটা ডানে যাবে একটা বামে যাবে, এবং দুটো ডালেই ফলন নেব। এরপরে যত ডাল হবে সমস্ত ডালে কেটে দেওয়া হবে। শুধু এতে ফলন কেমন হয় সেটা দেখার জন্য। প্রতি সপ্তাহে আপনি মাটি খুঁচিয়ে দেবেন আর গোড়াটা পরিষ্কার করে দেবেন। আর যদি পারেন প্রতি সপ্তাহে আপনি খৈল ভিজানো পানি দিতে পারেন, মাটি শুকিয়ে গোড়া খুঁচিয়ে তারপরে খাবার দিবেন অল্প পরিমাণে। এবং পোকামাকড়ের ওষুধ দিবেন। বিশেষ করে টমেটো গাছে বেশি ধরনের পোকার আক্রমণ হয় এবং মাথা গুগড়িয়ে দেয়, পাতাগুলো মুড়িয়ে দেয়। তাই প্রতি সপ্তাহে অথবা 15 দিন পর পর আপনি পোকার ওষুধটা দিবেন। তাহলে আপনার গাছ সুস্থ থাকবে এবং গাছ ভালো থাকবে এবং ফলনও সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওখানে একটা লাউ গাছ আছে, স্ট্রবেরি আছে, বেগুন আছে, প্রচুর বেগুন হইতেছে। অন্যদিন দেখাবো বেগুনের ভিডিওটা। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।